সুপ্রভাত বন্ধুরা, রুমাস ওয়ার্ল্ড ইন ব্যাঙ্গালোর চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। অনেক দিন পরে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি। একটি ফিশ রেসিপি, খুবই সুন্দর সুস্বাদু স্বাদের। এটি হচ্ছে ভোলা ভেটকির রেসিপি আজকে শেয়ার করব। আজকের ভোলা মাছের এই সুস্বাদু রেসিপিটা বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি ভোলা মাছ। ভোলা মাছ এখানে ভাজা চলছে। এখানে কিছু পিস কাঁচা পড়ে রয়েছে, এখানে কিছু পিস কাঁচা আছে, আর এগুলো ভাজা হয়ে গেছে। অলরেডি আমি লাল করে ভেজে নিয়েছি। আর আরও কিছু মশলা যেগুলো আমার দরকার সেগুলো হচ্ছে একটা বড় সাইজের পেঁয়াজ, 3টে টমেটো, একটা মাঝারি সাইজের আদা, 4 কোয়া রসুন, আর 4টে কাঁচা লঙ্কা। এগুলো আমি ভালো করে পেস্ট করে নেব। আর পেঁয়াজটাকে আমি খুব মিহি করে গ্রেট করে নেব। মাছটা এখানে ভাজা চলছে, তার মধ্যে আমি এখানে কিছু মশলা রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি 3টে তেজপাতা, একটা বড় স্টিক দারচিনি, 3টে এলাচ এবং 4-5টা লবঙ্গ। এখানে দেখুন আমি মিহি করে কেটে নিয়েছি পেঁয়াজ। এবার এখানে কিছু মশলা আমি অ্যাড করে দেব। এই জলেতে আমি ভিজিয়ে নেব। আমি নিচ্ছি, আমি ভিজিয়ে নেব। নিচ্ছি 1 চামচের মতো, নিচ্ছি 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ এবং হাফ টিস্পুন কাশ্মীরি লাল মির্চ। জলের মধ্যে আমি ভালো করে এটাকে গুলিয়ে নেব মশলাটা। জলের মধ্যে মশলা গুলিয়ে নিলে কি হয়, মশলার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, যেমন হয় বাটা মশলায়। মাছগুলো আমার সব মাছগুলো সব আমার হালকা লাল করে ভেজে রেখেছি। এবারে ওই মাছ ভাজার কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি আরও খানিকটা সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, একটা বড় স্টিক দারচিনি, লবঙ্গগুলো, আর গরম মশলার সুগন্ধ উঠছে। এই পর্যায়ে আমি মিশিয়ে দিলাম মিহি করে কেটে নেওয়া পেঁয়াজ।
পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেওয়া হয়েছে। এবার এতে আমি মিশিয়ে দেব বেটে রাখা টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। মশলা বাটাটা মিক্সিতে একটু ধুয়ে, জল দিয়ে ধুয়ে আমি সামান্য জল একটু দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি জলে ভিজিয়ে রাখা এই মশলাগুলোও দিয়ে দেবো, সব একসঙ্গে কষবে। এখানে এখনই দিয়ে দেব পরিমাণ মতো নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে এবার আমি এই পুরো মশলাটাকে কষাতে থাকবো। ঢাকা দিয়ে দিলাম, মশলাটা কষবে। মশলাটা সুন্দরভাবে কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব এই হাফ কাপ ফেটিয়ে রাখা টক দই। আঁচটা একদম সিমে করে দেওয়া হয়েছে, একদম লো ফ্লেমে গ্যাসের আঁচ করে দেওয়া হয়েছে। এতে মিশিয়ে দিলাম হাফ কাপ টক দই। খুব ভালো করে টক দইটা এতে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিলাম এই কারণে, অনেক সময় হাই ফ্লেমে টক দই ফেটে যায়, সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা লো করে নিলাম। দইয়ের কাপটা থেকে দইটা ভালো করে গুলে আরো সামান্য জল আমি এখানে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবার এটা ঢাকা দিয়ে দেব। আঁচ থাকবে মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট আমি এটাকে কুক হতে দেব। 5 মিনিট কষে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে দেখছি,
ভালো করে কষে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এতে একটু জল মিশিয়ে নেব। এতে 1 মগ গরম জল আমি মিশিয়ে নিলাম। যেরকম ঘনত্বের গ্রেভি আপনারা রাখতে চাইবেন, যে ঘনত্বের গ্রেভি আপনারা রাখতে চাইবেন সেই রকম পরিমাণ জল মিশিয়ে নেবেন। আমি একটু ঘন রাখবো, তো আমি এতে মিশিয়ে দিলাম 1 কাপ গরম জল। এবারে আমি আস্তে আস্তে এখানে সমস্ত মাছগুলো দিয়ে দেব। সমস্ত মাছগুলো আস্তে আস্তে আমি এখানে দিয়ে দেব। এবার রান্না হতে দেব। আবার ঢাকা দিয়ে দিলাম। আঁচ আছে মিডিয়াম ফ্লেমে। পাঁচ মিনিট হয়ে গেছে। রান্নাটা একেবারেই আমার রেডি। সুগন্ধ বেরোচ্ছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি যারা নতুন ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যেতে পারে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে ভীষণ ভালো লাগে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন। ভালো থাকবেন বন্ধুরা। দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা। দেখা হবে আমার নেক্সট ব্লগে। টাটা।